আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রমজান মাস এখন চলছে, তো একটা ইফতারের জন্য একটা খুব টেস্টি আর ইজি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। একটা স্টার্টার আইটেম যেটা নাম হচ্ছে চিকেন চিল্লি। তো ফার্স্টে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর সেটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি, ঠিক এই টাইপের সাইজ করে। আর এখানে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ময়দা, আর তারপর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, তারপর স্বাদ মতো একটু সল্ট, তোমরা নিজেদের টেস্টের মতো, তারপর কিছুটা ব্ল্যাক পেপার, আর একটা এখানে এগ নিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করব, খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য 30 মিনিটস সাইডে রেখে দেবো। আর সামান্য লেমন আমি স্কুইজ করে নিয়েছিলাম। এটাকে খুব ভালো করে তোমরা চটকে চটকে হাতে করে ভালো করে এটাকে মাখিয়ে নেবে। আর তারপর কিছু গ্রিন চিলি আমি এইভাবে চিরি চিরি করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমি ফার্স্টে তেলটা একটু গরম করে নেব, তারপর ওতে গ্রিন চিলিটা দিয়ে দেবো। আর এখানে সাইডে আমি সসগুলো আগে রেডি করে নিচ্ছি একটা বাটিতে। ফার্স্টেই নিয়ে নিলাম টমেটো সস, তারপর সয়া সস, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্লারি আমি রেডি করে নেব, দিয়ে এটা সাইডে রেখে দেব। ততক্ষণে ওই সাইডে আমার তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে গ্রিন চিলিটা দিয়ে দিলাম, আর কুচি কুচি করা কিছুটা আদা, জিঞ্জার আর তোমার গার্লিক আমার কেটে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কড়াইতে সসটাকে ভালো করে প্রিপেয়ার করে রেখে দেবো। তো এটাকে কিছুটা গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর আমার স্লাইস করে রাখা ক্যাপসিকাম আর অনিয়ন এইভাবে তোমরা কাটবে। তারপর তার উপর কিছুটা স্বাদ মতো নুন আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে সটে করে নেব। যখন দেখবে তোমার অনিয়নটা কিছুটা গোল্ডেন ফ্রাই হয়ে আসছে, তারপর আমরা যে স্লারিটা সাইডে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। অ্যাড করে নেবার পর এটাকে ধিমে আঁচে তোমার ভালো করে নেড়ে চেড়ে এইভাবে রেডি করে নেব। আর ওই সাইডে অন্য কড়াইতে তোমরা ডিপ ফ্রাই করার মতো অয়েল দেবে। অয়েলটা গরম হয়ে এলে একটা একটা করে চিকেন এইভাবে ফ্রাই করে নেবে। চিকেনটা ঠিক গোল্ডেন ফ্রাই হয়ে আসবে, আর ভালো করে একটা তোমরা স্টিক ঢুকিয়ে সেখানে চেক করে নেবে যে চিকেনটা নরম হয়েছে কিনা, ভিতরটা সেদ্ধ হয়েছে কিনা, যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো, তারপর আমি চিকেনটা তুলে দেখে নেব। যখনই চিকেনটা রেডি হয়ে যাবে তোমরা এই প্রিপেয়ার করা সসটার মধ্যে এটা চিকেনটাকে অ্যাড অন করে ভালো করে মাখিয়ে নাও। তারপর ইফতারের এই সুন্দর ডিশটা রেডি। একবার এইভাবে বানিয়ে দেখো বাড়িতে। ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।